গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার কাছে আমি চলে এসেছি। আজকে আমরা সকাল সকাল এখন অতটাও সকাল না, কিন্তু এখন বাজে ওই মোটামুটি ৮টা ৮:৩০ বলতে পারো। বেরিয়ে পড়েছি শান্তিনিকেতন যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির সবাই মিলে শান্তিনিকেতন যাওয়ার প্রোগ্রাম হলো হঠাৎ করে, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আমরা টোটাল ৩টে গাড়ি আছি, তো সবাই আলাদা আলাদা গাড়িতে যাচ্ছে। মানে কাকারা আছে, আমরা আছি, পুরো ফ্যামিলিই আছি আমরা। তো বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ, ছেলে ঘুম থেকে উঠতে চাইছিল না, ও ঠিক একটু পরে ঘুমিয়েই পড়বে। এখন আমরা এই সেকেন্ড ব্রিজ ক্রস করছি। খুব সুন্দর, খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে, মানে খুব একটা গরমও নেই আবার খুব একটা ঠান্ডাও নেই। ও ছেলে তো মায়ের কাছে পেছনে বসে আছে, মনে হয় ঘুমিয়েও পড়েছে। ওই দেখো ঘুমিয়েও পড়েছে ও। ওর মানে ঘুমটা ঠিকঠাক না হলে মানে পুরো বেজার, সব কিছুতেই মুখ ভেজকে মানে রেখে দেয়। তো কাকাদের গাড়িটা পেছনে আছে, আমরা আগে যাচ্ছি। মানে মাঝে মাঝে এরকম এক একটা ট্রিপ হলে সবার খুব ভালোই লাগে, মানে সবাই একসাথে ঘুরতে যাব। এই দেখো এই ঘুম থেকে এখন উঠে পড়েছে, কিন্তু ওর ঘুমটা এখনও ঠিকঠাক হয়নি বলে মুখটাকে বাংলার পাঁচ করে রেখে দিয়েছে। আবার একটু পরে ঠিক হয়ে যাবে। তো রাস্তায় যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে চা খেলাম, একটুখানি চাটা খেয়ে আবার আমরা রওনা দিলাম। পৌঁছতে পৌঁছতে অনেকটাই সময় লাগবে, কেন আমরা যেহেতু অনেক বেলা করে বেরিয়েছি। এখানে আমার ছেলের মুডটা একটু ঠিক করার চেষ্টা করছি, যেহেতু ঘুম থেকে উঠেছে, দেখতেই পাচ্ছ ওর মুখটার কী অবস্থা। তো আলটিমেটলি আমরা শান্তিনিকেতনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। কোমরের অবস্থা খারাপ। আর রুমটা এই দেখো, একে দেখো, এই এখন ন্যানাপোদা হয়ে শুয়ে পড়েছে টিভি নিয়ে। আর এখানটায় না যথেষ্ট ঠান্ডা, কেন এই নিচের ফ্লোরটা দেখছো পুরো মার্বেল। আমরা যেই হোটেলটায় থাকি খড়িমাটি শান্তিনিকেতনে, অনেকেই চেনো হয়তো বা অনেকেই চেনো না, এখন অন্ধকার হয়ে গেছে। তাও দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি, পুরো না হোয়াইট, মানে হয় না একটা ফরেন কান্ট্রিতে যেরকম প্যালেসগুলো থাকে বড় বড়, এই খড়িমাটিটা, মানে তোমরা যারা এখানে মানে আসো শান্তিনিকেতনে ঘুরতে, তারা একবার এখানে এসে থেকে ট্রাই করো, খুব ভালো। আশা করি খুব ভালো। এখানে যেমনি মানে হোটেল রুম টাইপেরও আছে, আবার ছোটো ছোটো রিসর্টও আছে, আর প্রচুর বড় এরিয়া নিয়ে তৈরি। তো দরজাটা বন্ধ করে দিলাম, প্রচুর হাওয়া আসছে, এখন অনেক রাত্রির হয়ে গেছে। তো এখানে সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। মানে এখন কটা বাজে, ওই তোমার 1:30 বাজে। আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটা টোটো ধরে। গাড়ি নিয়ে যাচ্ছি না, কেন ওখানে যেহেতু আজকে হাটে, মানে হাটে যাচ্ছি আমরা, সোনাঝুরি হাট, তো ওখানে গাড়ি রাখতে প্রচুর প্রবলেম হয়, আর একবার গাড়ি নিচে নামিয়ে দিলে তারপরে আবার উপরে তুলতে খুব প্রবলেম হয়। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ, আমরা এখন যাচ্ছি হাটের দিকে, আর প্রচুর ঠান্ডা হাওয়া। বুঝতে পারিনি আমি গায়ের একটা কিচ্ছু নিয়ে এই একটা চুড়িদার পরে চলে এসেছি। মানে আমার হাজব্যান্ড বলছিল, কিন্তু আমি বললাম না না লাগবে না, এখন তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ও कहते हैं না, মতলব একদম অবস্থা খারাপ। তো আমার ওই অবস্থা, আমি ওকে বলতেও পারছি না যে একটু তোমার জ্যাকেটটা দাও। আর এইদিকে চলতে যেতে দেখতে পাচ্ছ দুদিকে, এইদিকে বাঁ দিকে জঙ্গল, আর জঙ্গলের কারণে প্রচুর ঠান্ডা, হু হু করে হাওয়া দিচ্ছে। আর এই ন্যাড়া টোটো, তো জানি না কখন পৌঁছাবো ওখানে, তো এত ক্রাউড। ঠান্ডাটা একটু কম লাগবে, কিন্তু তাও পুরো তো ফাঁকা জায়গা এগুলো। আর একে দেখো, এ তো টুপি পরবে না কিছুতেই। তো আলটিমেটলি হাওয়া খেতে খেতে ঘুমিয়ে পড়েছে এরা দুজন না, ওর বাবা এখনো ঘুমায়নি, ছেলে ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমাবে ঘুমাবে হচ্ছে, কি করবে এত ঠান্ডা হাওয়া। তো পৌঁছে গেছি আমরা সোনাঝুরি হাটে, দেখতেই পাচ্ছ কি ভিড়। শুক্র শনি রবি, শনি রবি মেনলি হয়। আজকে হচ্ছে শনিবার, আমরা আজকে এসেছি শনিবার। এই যে দেখতেই পাচ্ছ ও ঘুমিয়ে আছে বলে আমি কোলে নিয়ে যাচ্ছি, আর আমার হাজব্যান্ডকে বলেছি যে আমাকে একটু ভিডিওটা করে দাও। নানা রকম, মানে সোনাঝুরির হাট মানে সত্যি বাঙালিদের কাছে একটা অন্যরকম মানে এক্সপিরিয়েন্স, বা বলতে পারো অন্যরকম ফিলিংস। এখানে এই হ্যান্ডলুম শাড়ি, হাতে বোনা কাজ করা জিনিস, হ্যান্ডমেড জুয়েলারি, মানে অন্যরকম একটা ফিলিংসটাই অন্যরকম লাগে, তাই কি না বলো। এখন আমরা খুঁজছি হচ্ছে বাকিরা সবাই কোথায়, কেন ওরা আগে এসছে, আমরা পরে বেরিয়েছি, দেখতে পাচ্ছি না কাউকে। তো এগিয়ে যাই একটু, দেখি কোথায় আছে ওরা।
আর হ্যাঁ, এখানে এলে আমরা প্রতিবারে ওই পেয়ারা মাখা, কামরাঙা মাখা এগুলো কিন্তু প্রচুর খাই। মানে এখন খাবো না, এখন পেট ভর্তি আছে। আর এই যে দেখো, মারা এখানে শপিং করতে ব্যস্ত ছিল, প্রচুর প্রচুর শপিং করেছে ওরা। কিছু কিরুম না কিরুম 4টে শাড়ি কিনেছে, পরে না শাড়ি, শুধু কেনে, শুধু কেনে, যেটাই ভালো লাগবে শুধু এটা কিনবো, ওইটা কিনবো, সেটা কিনবো না। এটা মেয়েদের কাছে তো এটা নর্মালি ব্যাপার, মানে কিছু একটা দেখলেই হলো কিনবো ব্যাস। তো ওখানে ছেলে যেহেতু ঘুমিয়েছিল, ওকে বললাম যে তুমি ওকে নিয়ে একটা সাইডে কোথাও থাকো, আমি আর মা একটু ঘুরে আসি। কেন সত্যি কথা বলতে গেলে তোমরা যারা মানে বা যাদের ছোট বেবি তারা তো ভালো করেই জানো বা বোঝো, বলো তো ওরকম ঘুমিয়ে পড়লে কোলে কোলে নিয়ে ঘোরাটা কি কষ্টকর। আর মানে না ঠিক করে ঘোরা যায় না কিছু। সে যাই হোক, এখানে প্রচুর বাচ্চা ঘুরছিল, মানে অনেক ছোট ছোট। এখানে যথেষ্ট ঠান্ডা, মানে আমরা এখন এসছি প্রচুর ঠান্ডা। তো পরে গিয়ে একটা দাদা গাড়ি নিয়ে ওদেরকে আনতে গেছে, তো আমরা এখানে টোটো করে চলেই এসছি। এসে দেখছি আমরা যেহেতু টোটো করে এসছি, মায়েদের সাথে ছেলেকে দিয়ে দিয়েছিলাম, মায়েদের সাথে ছেলেকে দিয়ে দিয়েছিলাম হোটেলে আসার জন্য। তো আমরা পৌঁছে দেখেছি যে ওরা এখনও আসেনি। তো আসেনি বলে এখানে আমি একটুখানি ঘুরে ঘুরে দেখে একটু ফটো ফটো তুলে নিলাম। ফটো তো তুলি কেন, এখানে প্রত্যেক বছরই আসি। যেমনি এখন এসছি, আবার ফেব্রুয়ারিতে আসব। ফেব্রুয়ারিতে প্রত্যেক বছরই তারাপীঠ আসি আর শান্তিনিকেতন আসি, যেহেতু আমার দাদা ভাইদের অ্যানিভার্সারি থাকে, তো আসা হয়। তো এখানে ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু বারান্দার এখানটায় বসে আছি আমার ছেলের অপেক্ষায় কখন আসবে। বেশিক্ষণ না দেখলে না কিরম একটা অস্থির করে, মনে হয় কখন মানে এরকম হয়, আমি যখন ঘরে রেখে ওকে বেরোই কোথাও, ভাবি কখন আসবে কখন আসবে। এখন ড্রেসটা চেঞ্জ করে যাব নিচে, নিচে চলে এসেছি। কেন কি এখন হবে হচ্ছে বাউল গান। বাউল গানের প্রত্যেক বছর আমাদের এই আয়োজনটা করা হয়। আমাদের মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, নাচ গান সব কমপ্লিট। এখন করব হচ্ছে ডিনার, অনেক রাত্রির হয়ে গেছে, 11:15 বাজে এখন। এখানে আমরা মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করেছি, আর ওখানেও আছে, ওখানে চিকেন দো পেঁয়াজা আছে আর রুটি। তো সব কিছু হয়ে গেল, এবার ডিনার খাবার পালা, রাত্রির খাবারের পালা। তো কালকে আবার সকালবেলা যাব হচ্ছে হাটে, হাটে যাব। তো আজকেকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার কালকে সকালবেলা তো বেরাবো, কঙ্কালীতলায় যাব পুজো দিতে, আরও অনেক প্রোগ্রাম আছে। সব কিছু করে কালকেই বাড়ি ফিরে যাব রাত্রিরে। তো সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ গুড নাইট, টাটা, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, ভেরি গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 10টা, কিন্তু আজকে তোমাদের রাত্রিরে বলেছিলাম যে আমাদের এতে যাওয়ার কথা আছে কঙ্কালীতলা,
কিন্তু কঙ্কালীতলা সবাই গেছে, আমরা যেতে পারিনি। কেন কি ছেলে ঘুমাচ্ছিল, ও একদমই উঠতে চাইছিল না, প্রচুর মানে কান্না করছিল উঠবে না বলে। তো আমরা যেতে পারিনি। আপাতত তো রেডি হয়ে গেছি, এখন ওই 11:15 মতন বাজে। সবাই কেউ নেই এখন, সবাই ঘুরতে গেছে। তো আমরা দেখছি আশপাশটা বেরিয়ে এখানটা একটু ঘুরবো। আর লাগেজ মোটামুটি এখানে সব প্যাকিং চলছে, এই যে সব প্যাকিং চলছে। ও এখানে রেডি হয়ে গেছে উঠে, ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে নিয়েছি। বাইরেটায় রোদ দেখো, প্রচুর রোদ। আজকে মনে হয় ওই মাঠটায় কিছু একটা প্রোগ্রাম আছে বলে সব বক্স এইসব আসছে, দারুণ লাগছে না দিনের বেলায়? দেখো বাইরেটা। তো এখন দেখি বাইরে গিয়ে কোথায় বেরোনো যায়। গাড়ি একটাও নেই, সব গাড়ি নিয়ে বেরিয়ে মানে চলে গেছে, তিনটে গাড়ি নেই এখন। আর আমরা তাই জন্য দেখি পারলে টোটো করে যাব ঘুরতে। তো চলো যাওয়া যাক, দেখি কোথায় যাওয়া যায়। প্রথমে ভাবছিলাম 3টে গাড়ি নেই, তারপরে নিচে নেমে দেখলাম একটা গাড়ি আছে, 2টো গাড়ি নেই। তো বেরিয়ে পড়লাম। এখান থেকে একটু এগিয়ে গেলে, তোমরা যারা চেনো না তাদের ক্ষেত্রে বলি, এখান থেকে একটু এগিয়ে গেলে একটা কি রেস্টুরেন্ট পড়ে। ওই রেস্টুরেন্টের না ঘি খুব বিখ্যাত। মানে এই যে আমরা ঘি কিনতে গেছিলাম, ওখান থেকে আমরা যখনই এখানে আসি শান্তিনিকেতনে, তো আমরা এখান থেকে কিছু নিই না নিই, ঘিটা নিয়ে যাই এখান থেকে। আর ওখানে না নামটা আমি বলবো তোমাদের, পরে বলে দেবো। এখানের খাবারটাও মানে কিরম বলো তো, মানে তুমি ইনস্ট্যান্ট গেলে ইনস্ট্যান্ট ওখানে বুক করে বসতে পারবে এরকম না। আমাদের আগের দিন বুকিং করে তারে পরের দিন তুমি ওখানে খেতে পারবে। তো এখান থেকে সবাই বললো যে এসে গেছে, আমাদের ঘিও নেওয়া হয়ে গেছে। এখান থেকে যাব হোটেলে, দেন তারপরে বাড়ি বেরিয়ে যাব, মানে বাড়ির জন্য চলে যাব। বাড়ি পৌঁছতে পৌঁছতে সব রাত্রিরই হয়ে যাবে। তো ব্লগটা এখানেই শেষ করছি। আমরা যাচ্ছি এখন বাড়ির পথে, দেখতেই পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। আর পাশে থাকার একান্তই অনুরোধ রইল, তোমাদের হাত ধরে আমাদের এগিয়ে চলা, পথ এগিয়ে চলা। তো সেই জন্য বলবো যে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভিডিওটাকে লাইক করে দিও, আবারও বলবো। আর সবাইকে টাটা। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাই সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো টাটা।